সুনামগঞ্জ ৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলামের নেতৃত্বে রঙ্গারচর ইউনিয়নে দিনব্যাপী লিফলেট বিতরণ। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে মোটর সাইকেল শোডাউন করেন। সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে লিফলেট বিতরণ শেষে স্থানীয় বনগাঁও এবং আশাওড়া বাজারে পথসভা করেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। আজ ২৪শে নভেম্বর ২০২৫ সোমবার দিনব্যাপী দুপুরে সুনামগঞ্জ ৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ শেষে বনগাঁও বাজারে পথসভা করেন। সুনামগঞ্জ জেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নাসিম উদ্দিন লালা, অ্যাডভোকেট শেরেনুর আলী, সদর উপজেলা বিএনপি আহ্বায়ক ফারুক আহমদ লিলু, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলম, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সোহেল মিয়া, যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন, যুগ্ম আহ্বায়ক মমিনুল হক কালারচান, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রিপন উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোনাজ্জির হোসেন প্রমুখ। সুনামগঞ্জ ৪ সদর ও বিশ্বম্ভরপুর আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেছেন, আমি সুনামগঞ্জ ৪ আসনের মানুষজনের সুখ দুঃখে পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকব। সাধারণ নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের ভালোবাসা, আস্থা আমার উপর রয়েছে, সেটাই হলো আমার রাজনীতির অনুপ্রেরণা। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ পালনে পথে প্রান্তরে ঘুরে ঘুরে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করছি। আফজালা বাইক রয়েছে বিতরণী উপলক্ষে আমরা এই রঙ্গারচর ইউনিয়ন পরিদর্শন করলাম। এর উদ্দেশ্য হইল আমরা এই ৩১ দফার ধারাগুলো আমরা সবার কাছে পৌঁছে দেওয়া। এই যে লিফলেট গুলা আপনার কাছে যেগুলো আইছে এগুলো আপনারা ওয়ার্ডের প্রত্যেকটা গ্রামের ঘরে ঘরে পৌঁছে দিতা এবং আমরা নেতা তারেক রহমান সাহেব যে 13 জুলাই ২৩ যে ৩১ দফা দেশের লাই রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য জাতির সামনে উপস্থাপন করছে, এইটা আমরা পৌঁছে দেওয়া দরকার। আজকে আমরা ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম নুরুল, যিনি বিগত দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে সুনামগঞ্জে নেতৃত্ব দিয়া আন্দোলন সংগ্রামে এগিয়ে নিয়ে গেছেন, ওনারে নিয়ে আজকে আমরা রঙ্গারচর ইউনিয়নের আমাদের বিভিন্ন বাজারে একদম আমরা আশাওড়া, বনগাঁও, তারপরে আমাদের রঙ্গারচর ইউনিয়নে আরও যত বাজার আছে সবগুলোতে আমরা আজকে মনোনয়ন প্রত্যাশী নুরুল ইসলাম। সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইকে নিয়ে আমরা আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি প্রচারের লক্ষ্যে গণসংযোগ ও পথসভায় বিভিন্ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল ভাইকে নিয়ে আমরা আজকে রঙ্গারচর ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি হাটে, প্রত্যেকটি বাজারে, প্রত্যেকটি ঘরে ধানের শীষের জন্য সবার কাছে ভোট চেয়েছি।